আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। 9টি মামলা সিলেক্ট করেছিলেন, সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে। মাননীয় স্পিকার, এটা হলো তথ্য, রেকর্ড থেকে বলছি। মাননীয় স্পিকার, আমাদের মধ্যে, আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার, যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে, তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই, আসেন দেশ গঠন করি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, প্রায় 1400 যোদ্ধার আত্মত্যাগ আমরা ধারণ করি। আসেন আমরা ধারণ করি। মুগ্ধ আমার ভাই ছিল, আবু সাঈদ আমার সন্তান ছিল, আনাস আমার সন্তান ছিল, ওয়াসিম আমার সন্তান ছিল। যে জুলাই যোদ্ধাটা গুলিবিদ্ধ হয়ে আজকে হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, যে এখনো অন্ধ হয়ে আছে, যার হাত উড়ে গেছে, যার মাথার মগজ খুলে উড়ে গেছে, আসেন তাদের সাথে পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। জুলাইকে নিয়ে আমরা নেগেটিভ রাজনীতি না করি, সেই পথ ধরে হাঁটি। মাননীয় স্পিকার,